বইছে নদী নদী। অনুরাগ, তুমি দুদিন ধরে একই শার্ট পরে কেন হসপিটালে যাচ্ছ? আমি তো বার করে রেখেছি তোমার জামাটা। থ্যাংক ইউ মেঘলা, কিন্তু এখন থেকে এই কাজগুলো বোধহয় আমি নিজেই করতে পারবো। অনুরাগ, তুমি যদি নিজের সমস্ত কাজ নিজেই করে নিতে পারো তাহলে তাহলে তোমার বউ হিসেবে আমার ভূমিকা কি থাকে বলো? শোনো মেঘলা, আমার কিন্তু তোমার কাছ থেকে সেরকম কোনো এক্সপেকটেশন নেই। তার মানে আমি এক্সপেক্ট করি না যে আমার ওয়াইফ আমার জন্য প্রত্যেক দিন জামা কাপড় ইস্ত্রি করে রাখবে বা আমার বাড়ি ফেরা পর্যন্ত আমার জন্য না খেয়ে ওয়েট করবে, সেগুলো আমার এক্সপেকটেশন নয়। আমার এক্সপেকটেশন একটাই মেঘলা, যে আমার ইচ্ছে অনিচ্ছাটুকুটা আমার ওয়াইফ অনার করবে, আমার আবদারগুলো পূরণ করবে। That's it. আসলে কি বলতো মেঘলা, আমি যে মেঘলার সঙ্গে বিয়ে করেছিলাম সে তো তখন স্বাবলম্বী ছিল না, সে এখন আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে। আর তাতে আমার কোনো আপত্তি নেই, আমি খুব খুশি। ইনফ্যাক্ট আমি তো নিজেই চেয়েছিলাম যে তুমি একদিন স্বাবলম্বী হও। শুধু তুমি হয়তো বুঝতে পারছো না যে যারা এতদিন তোমাকে মোটিভেট করেছে, যারা চেয়েছে তুমি স্বাবলম্বী হও, গান গাও, তাদেরকে হার্ট করাটা বোধহয় তোমার ঠিক হচ্ছে না। সেটা বোধহয় তারা ডিজার্ভ করে না মেঘলা। অনুরাগ, তোমরাই কিন্তু আমাকে গান গাওয়ার জন্য বলেছ। আমি নিজে বাইরের জগৎটা এক্সপ্লোর করতে যেতে চাইনি। চাওনি, কিন্তু আজকে সেটাই তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেঘলা। আজ তুমি নিজের প্রফেশনের বাইরে অন্য কিচ্ছু নিয়ে ভাবতে চাও না, ভাবতে পারো না। তুমি এতটাই প্রফেশনাল হয়ে গেছো যে পারফর্ম করতে যাওয়ার আগে আবার অ্যাডভান্স নিতে শিখেছো। খুব ভালো। কিন্তু মেঘলা, তুমি যখন এতটাই প্রফেশনাল হয়ে গেছো, তোমার তো এটুকু জানা উচিত যে যারা প্রফেশনাল হয় তারা সবটা ব্যালেন্স করতে জানে, সবটা ব্যালেন্স করতে শেখে। তুমি কি তোমার জীবনের সবটা ব্যালেন্স করছো মেঘলা?